নাম নেই, নাম রেখে দিয়েছে আকাশ, নাম নিয়ে রেখে দিয়েছে আলো, নাম রেখে দিয়েছে আগুন। আসান না এরকম? তারপরে আসান না। এখন সন্তানের নাম রেখে দিয়েছে আগুন। আগুন কি? আগুন আসান। এখানে নাকি বিভিন্ন এলাকায় দেখলাম যে আগুন, এই যে পোস্টারগুলো আছে না, ওই যে শহর সভাপতি যেগুলো ওখানে জায়গায় দিলাম যে শহর সভাপতি 3 নম্বরে আগুন। আচ্ছা চিন্তা করো তো, এই লোকটার যখন হঠাৎ করে আগুন একদিন নাই, আগুন হারিয়ে গেছে, এখন মা ওই আন্দারে পুকুরে ওই পাড়তে ডেকেছে আগুন আগুন, চতুর্পাশ এখন সবাই বাল্টি টাল্টি যাতে আগুন লাগছে, যে রেখেছে ওই আমদার কি আছে রে দৌড়াদৌড়ি, ওই পাড়া আগুন লাগছে দৌড়া, আর সব যখন ছুটি পড়ে যায় কে আগুন, কি আগুন কই? কারণ আমার ছেলে আগুন নাই, এখনো আসেনি। তওবা তওবা, কি জন্য আসলাম? কিন্তু একদিন সত্যি আগুন লাগিয়ে গেছে, লাগে ওই দিন বলছে আগুন লাগছে রে, তখন রিক্সার লোক বলছে যে ওই আগুন আগুন করে ডাকা, ছেলের দামে আগুন। পরে দেখে যে বুড়া বুড়ি সব পুড়িয়ে ধরে বলে আসছে। এই ধরনের নাম রাখা যাবে কি? নামগুলো দেখলে রাখবেন সন্তানের চিন্তা ভাবনা করে ইসলামিক নাম জানা হয়, আর পিতার নাম ধরে ধরে সন্তানদেরকে ডাক দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। তাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জায়গায় বলেন, এবার এই বাড়িতে আমি এসেছি, আজকে একটু দাওয়াত খাবো। কি বলছো তোমরা? বলছে হুজুর মেহেরবানি করে আমাদের এখানে আপনি দাওয়াত খাবেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই যে আল্লাহর ওলির বাড়িতে গিয়েছেন, এই আল্লাহর ওলির বাড়িতে গিয়া ডাক দিয়ে বলতেছেন যে তোমার কাছে আমার 2টা প্রশ্ন, মা তুমি যদি 2টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য আজকে আমি দোয়া করে দেব। আর আমি আব্দুল কাদের জিলানী আমার জীবনের উদর ভরে এমন একটা রাত্রে আমি ইবাদত করেছি, যেই রাতের ইবাদতটা আমি দিয়ে দিব। আমি ইলহামের মাধ্যমে জানিয়েছি আল্লাহ বলেছেন আব্দুল কাদের জিলানী রে, এই রাতের ইবাদতটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, যদি তুমি এটাকে ভাগ করে দাও বাগদাদ শহর গোটা সমস্ত মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মা তুমি বলো, ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি আব্দুল কাদের জিলানী বললাম আমার ওই রাত্রে ইবাদত তোমার জন্য আমি ওয়াকফ করে দিয়ে যাব। ওই মা পর্দার আড়াল থেকে বলছেন, বলেন হুজুর কি এমন প্রশ্ন আপনার? হযরত আব্দুল কাদের জিলানী বলেন, পৃথিবীতে মা বলেন তো এমন একটা জায়গা জমিন, এই জমিন এরকম ছিল, ওই জমিনের মধ্যে একবার মাত্র সূর্যের আলো এসেছে, একবার, ওই একবার একদিনই সূর্যের আলো চলে গেছে, কিয়ামত হয়ে যাবে, ওই মাটির মধ্যে আর সূর্যের আলো আসবে না। ওই জায়গাটা তুমি কোনটা বলো? এই প্রশ্নটা যদি তুমি দিতে পারো আমি তোমার জন্য এটা ওয়াকফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ।